রে যুবক, মরণের এক সেকেন্ড কোনো ভরসা নেই। কারণ আজকে আপনি দুনিয়ার জমিনে আছেন, আজকে দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহর নাফরমানি করেন, গুনার কাজ করেন, অশ্লীলতা করেন, গান বাজনা করেন, পুরুষে যান, ও যুবক মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ যখন বলবেন, এরে নাফরমান, দুনিয়াতে গিয়ে নাফরমানি করেছো, গুনার কাজ করেছো, আমি আল্লাহ এত আদর করে তোমাকে দুনিয়ার জমিনে দিয়েছি, তোমাকে দুনিয়ার জমিনে এত আদর মহব্বত করে বানিয়েছি, আমি আল্লাহ এত আদর করে বানাইছি, তুমি মুখারাম দুনিয়াতে গিয়ে নাফরমানি করো, গুনার কাজ করো, আজকে আমি আল্লাহ তোমাদের জন্য ঠিকানা রাখছি জাহান্নাম। এই যুবক মুসলমান, দিলের কান দিয়ে শুনে, আপনি যখন দুনিয়ার জমিনে ভালো কাজ করবেন, দুনিয়ার জমিনে যখন আপনি আল্লাহর কাজ করবেন, নামাজ পড়বেন, গুনার কাজ ছেড়ে দিবেন, তখন দেখবেন আপনি মারা যাওয়ার পর আপনার জন্য অনেক লোক আছে, অনেক মানুষ আছে, তারা বলবে দুনিয়াতে ওই লোকটা ভালো ছিল, দুনিয়াতে লোকটা এত ভালো ছিল, আজকে হঠাৎ করে মারা গিয়েছে। আর মহান আল্লাহ বলেন, ফেরেশতারা রে তাকাইয়া দেখ, আমার বান্দার জন্য প্রশংসা করতে আছে, আমার বান্দা দুনিয়াতে গিয়ে নাফরমানি করে নাই, গুনার কাজ করে নাই, আমার বান্দা নামাজ পড়েছে, আমি আল্লাহকে সন্তুষ্ট করেছে, দেখ মানুষ তার জন্য প্রশংসা করেছে। আমার বান্দা দুনিয়াতে এত কষ্ট করেছে, আমার বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। যদি আমার বান্দা দুনিয়াতে জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, তাহলে আমার বান্দা মসজিদ থেকে বাইর হয়ে করে ফিরে যাইতো না। আমার বান্দা জান্নাত দেখেও নাই, জাহান্নামও দেখে নাই, আমার বান্দা কষ্ট করে ইবাদত বন্দেগি করে এসেছে, আমি আল্লাহ আমার বান্দার জন্য পুরস্কার রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ছোট ছোট আমলগুলো দেখবেন। বলতে পারেন হুজুর, এমন আমল এমন বন্দেগি করে কেমনে জান্নাতে যাইব? আমার ভাই বন্ধুরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ছোট ছোট আমল দেখবেন, ওই আমলের কারণে আপনাকে জান্নাতে দিবেন। ও যুবক মুসলমান, আপনি দুনিয়াতে থাকেন, নামাজ পড়েন, আল্লাহর নাফরমানি করেন না, যদি না গুনার কাজ করেন, আল্লাহর কাছে চান, আমার আল্লাহ এত দয়ালু, আপনাকে চিরতরে সগীরা গুনাহ মাফ করে দিবে। এজন্য কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে সারা ভুবন। এমন জীবন তুমি গঠন করো, মরিলে তুমি হাসিবা আর কাঁদিবে সারা ভুবন। তুমি মারা যাওয়ার পর হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাইবা, আর দুনিয়ার মানুষ তোমার জন্য কান্নাকাটি করবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ডরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ডরি, তখন আমার মনাবাই ঘরবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে, হাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে, হাইরে
খাসে জাগায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি খানের গেল কর্ণতালি চৌকের গেল জ্যোতি খানের গেল কর্ণতালি চৌকের গেল জ্যোতি সুলফা কিল দাঁত লড়িল বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি শীতালন ফকিরে মনেতে ভাবিয়া শীতালন ফকিরে মনেতে ভাবিয়া কোন অবস্থায় আল্লাহ রাখবায় অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মোহাম্মদের সহিত মহান
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরই মদিনা কেমনে যাব জানি না বহু দূরই মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दुनियाए सदाकत में तेरे नाम रहेगा दुनियाए सदाकत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनियाए सियासत में तेरे नाम रहेगा दुनियाए सियासत में तेरे नाम रहेगा उमर तेरे नाम से इस्लाम रहेगा उमर तेरे नाम से इस्लाम रहेगा दुनियाए मुअज़्ज़िन में तेरे नाम रहेगा दुनियाए मुअज़्ज़िन में तेरे नाम रहेगा बेलाल तेरे नाम से इस्लाम रहेगा बेलाल तेरे नाम से इस्लाम रहेगा अल्हम्दुलिल्लाह আল্লাহ জাল্লে জালালুহু শানুর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে বিভিন্ন কাজ কাম থেকে ফিতনা ফাসাদ থেকে ফারেক করে পবিত্র মসজিদে শুক্রবারের দিন আসার এবং বসার যে তৌফিক দান করেছেন কারণ আল্লাহ যাকে পছন্দ করেন তাকে মসজিদে নিয়ে আসেন আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন বিদায় আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য মালিকের দরবারে মনকে উজাড় করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমাদের মতন কত মানুষ এখনো অসুস্থ অবস্থায় কত মানুষ মেডিকেলে ভর্তি কত মানুষ আইসিতে কত মানুষ বিছানার মধ্যে শুয়ে আছে মসজিদে আসতে পারে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে আসার তৌফিক দান করেছেন প্যারে হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফস প্রতিটি প্রাণী যায়িকাতুল মাউত মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে ঠিক না আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন আমাদের হায়াতও দিয়েছেন আবার মৌতও দিয়েছেন আমরা দুনিয়াতে আছি আজ আছি কাল থাকবো না আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই কারণ
দুনিয়াতে দেখবেন একটা পরীক্ষার হলের মতন দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী দুনিয়া নয়। আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর সঠিক মতো যদি ইবাদত বন্দেগী করে আমরা দুনিয়ার জমিন ত্যাগ করে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য পুরস্কার রেখেছেন, আর সেই পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আদম জাতিকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর ফেরেশতাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ আকাঙ্ক্ষা করেছি যে আদম জাতিকে সৃষ্টি করব। আদম জাতিকে কেমনে সৃষ্টি করব? ফেরেশতারা একই বাক্য বলেছে, আল্লাহ আদম জাতিকে যে আপনি সৃষ্টি করবেন, ওরা তো দুনিয়াতে গিয়ে নাফরমানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদে লিপ্ত থাকবে। তখন না এদের উপর আপনি সন্তুষ্ট হবেন না, অসন্তুষ্ট হয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমি যে সমস্ত আদম জাতিকে বানাবো তাদের জন্য আমি দুইটা রেখেছি, জান্নাত জাহান্নাম। যারা আমার সঠিক মতে ইবাদত বন্দেগী করতে পারবে তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিব জান্নাত। আর যারা আমার নাফরমানি করবে, গুনার কাজ করবে, নাফরমানি করা সত্ত্বেও যদি বান্দা আমার কাছে চায়, আমি আল্লাহ এত দয়ালু, এত রহমান, আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও জমিন থেকে কিছু মাটি নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা জিবরাইলকে বলার সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ জমিন থেকে মাটি নিয়ে আসবো কিসের জন্য? আল্লাহ বলেন, জিবরাইল জমিন থেকে মাটি নিয়ে আসো, ওই মাটি দ্বারা আমি আল্লাহ আদম জাতিকে সৃষ্টি করব। আর ওই আদম জাতি সৃষ্টি করার পর যখন আমার নাফরমানি করবে না, গুনার কাজ করবে না, ইবাদত বন্দেগী করবে, আমার কাছে চাইবে, মসজিদে আসে নামাজ পড়বে আর কান্নাকাটি করবে, আমি মহান আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্য পুরস্কার রেখেছি জান্নাত। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড়াইয়া জমিনে গেলেন মাটি আনার জন্য, জমিনের গায়ে যখন জিবরাইল হাত দিলেন, হাত দেওয়ার পর জমিন চিৎকার দিয়ে বলে, তুমি কে এত জোরে আমার গায়ে হাত দিয়েছো? এমনি সময় জিবরাইল বলে, আমি গোলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। জিবরাইল রে, কিসের জন্য এসেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মহান আল্লাহ আমাকে হুকুম করেছেন মাটি নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওই মাটি দ্বারা আল্লাহ আদম জাতিকে সৃষ্টি করবেন, ওই আদম জাতিকে সৃষ্টি করবেন। এমনি সময় মাটি ডাক দিয়ে বলে, ও ফেরেশতা জিবরাইল, যাও আমার কাছ থেকে সরে যাও, কারণ ওই মাটি যখন তুমি নিবা আর আল্লাহর কাছে যখন পেশ করা হবে, আল্লাহ যখন আদম জাতিকে সৃষ্টি করবেন, ওরা তো দুনিয়াতে গিয়ে নাফরমানি করবে, ওরা তো দুনিয়াতে গিয়ে গুনার কাজ করবে। মহান আল্লাহ রাগান্বিত হয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, আমি মাটির অংশটাও জাহান্নামে জ্বলতে হবে। এজন্য ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। উনি দৌড়াই আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, মাটি কোথায়? মাটি নিয়ে এসেছো? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলেন, আহকামুল হাকিমিন আল্লাহ, আমি যখন জমিনের গায়ে হাত দিয়েছি,
জমিন সঙ্গে সঙ্গে আমাকে ডাক দিয়ে বলে তুমি কি আমার কাছ থেকে সরে যাও। আল্লাহ আমি বলেছি আমার মহান আল্লাহ হুকুম করেছেন মাটি নেওয়ার জন্য। আমি এই কথা বলার পর মাটি আমাকে জবাব দিয়েছে মাটি নিতে হবে না, কারণ মাটি দ্বারা আল্লাহ আদম জাতিকে সৃষ্টি করবেন, ওরা গুনার কাজ করবে, আল্লাহ আপনি বুঝি রাগান্বিত হয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি ফেরেশতার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ যার কারণে মাটি আনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল ভালোই করেছো। আরেকজন ফেরেশতা যার নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন মিকাইল যাও জমিন থেকে কিছু মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায়া জমিনের গায়ে যখন হাত দিলেন, হাত দেওয়ার পর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছে তুমি কিসের জন্য এসেছো। আল্লাহর ফেরেশতা মিকাইল এইভাবে জিবরাইল যেমনি উত্তর দিয়েছে ঠিক তেমনি ভাবে মিকাইলও এমন উত্তর দিয়েছে। দেওয়ার পর মিকাইলকে বলেছে দাও আমার কাছ থেকে সরে যাও। আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াই আল্লাহর কাছে চলে গেলেন। ইয়া বলেন আহকামুল হাকিমিন আল্লাহ জিবরাইলকে যে প্রশ্ন করেছে মাটি, এই প্রশ্ন আমি মিকাইলকেও করেছে, যার কারণে আমি মিকাইলের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমি মাটি নিয়ে আসি নাই। আল্লাহ বলেন ভালোই করেছো। আরেকজন ফেরেশতা যার নাম হলো হযরত আজরাইল, আজরাইলের নাম শুনছেন? আজরাইলের নাম শুনছেন? আজরাইল কেমন ফেরেশতা? যে আজরাইল মানুষের রূহটুকু কবজ করে, এমন ভয়ঙ্কর ফেরেশতা মানুষের রূহটুকু কবজ করে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন আজরাইলের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আহারে এত বড় দায়িত্ব আমি কেমনে বরদাস্ত করব, কেমনে এত বড় দায়িত্ব আমি পালন করব। আজরাইলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আজরাইল আমি আল্লাহ আকাঙ্ক্ষা করেছি, আমি আল্লাহ আদম জাতিকে সৃষ্টি করব, যাও জমিন থেকে কিছু মাটি নিয়ে আসো। আমার ভাই বন্ধুরা, হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড়াইয়া গেলেন মাটি নিয়ে আসার জন্য, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের গায়ে হাত দিলেন, জমিনের গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা আজরাইলকে মাটি প্রশ্ন করল, আজরাইল তুমি কিসের জন্য এত চাপ দিয়ে আমার গায়ে ধরেছো? এমন সময় আজরাইল বলে এরে মাটি আমার মহান আল্লাহ হুকুম করেছেন মাটি নেওয়ার জন্য, আর ওই মাটি দ্বারা আল্লাহ আদম জাতিকে সৃষ্টি করবেন। মাটি কান্না ভেঙে পড়লো, মাটি কান্না করতেছে আর বলতেছে ও ফেরেশতা আজরাইল, আগে একজন ফেরেশতাকে আমি তাড়িয়ে দিয়েছি, আবার ফেরেশতা আরেকজন আসছে উনাকেও তাড়িয়ে দিয়েছি, আবার আপনিও আসছেন, আপনিও আমার কাছ থেকে চলে যান, কারণ আপনি যদি চলে না যান আর মাটি যখন আল্লাহর কাছে নিয়ে যাইবা, আল্লাহ যখন আদম জাতিকে সৃষ্টি করবে ওরা দুনিয়াতে গিয়ে নাফরমানি করবে, ওরা দুনিয়াতে গিয়ে আমার গোলামি করবে না, আল্লাহর গোলামি করবে না, নাফরমানি করবে, গুনার কাজ করবে। মহান আল্লাহ রাগান্বিত হয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আমি মাটির অংশটাও জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন রে মাটি তুমি যে হুকুম করেছো আমি যাওয়ার জন্য, ও মাটি আমার মহান আল্লাহ আমাকে হুকুম করেছেন নেওয়ার জন্য, আমার আল্লাহর হুকুম মানা আমার জন্য ফরজ, আর তুমি মাটির হুকুম মানা আমার জন্য মুস্তাহাব, কারণ মুস্তাহাব জিনিস করলেই চলবে, না করলেই কোনো অসুবিধা নেই, ফরজ জিনিস করতেই হবে। আমি মহান আল্লাহ যে অর্ডার করেছেন আমি এই মুহূর্তে মাটি নিয়ে আল্লাহর কাছে যাব। মাটি জোর করে আজরাইল যখন আল্লাহর কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আল্লাহ বলেন আজরাইল মাটি কেমনে নিয়ে আসলা?
আজরাইল বলেন, আল্লাহ মাটি তো এমনি অভিযোগ করেছে না নেওয়ার জন্য, আমি জোর করে মাটি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল তুমি জোর করে মাটি নিয়ে এসেছো, আগে ফেরেশতা দিয়েছি মাটি আনতে পারে নাই, আবার তুমি জোর করে নিয়ে মাটি এসেছো। আমি আল্লাহ চাই তোমাকে একটা দায়িত্ব দিতে। সুবহানাল্লাহ। তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব? আজরাইলকে বললেন, আজরাইল এমন দায়িত্ব দিব, মানুষের রূহ তুমি কবজ করবা, মানুষের জান তুমি কবজ করে নিয়ে আসবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে খান দেওয়ার বলে, আহকামুল হাকিমিন আল্লাহ, এত বড় কঠিন দায়িত্ব আমাকে দিয়ে, এত বড় কঠিন দায়িত্ব আমাকে দিয়ে। কারণ এই দায়িত্ব যদি আমাকে দেন তাহলে আমি আজরাইল ধ্বংস হয়ে যাব। কেমনে ধ্বংস হইবা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আহকামুল হাকিমিন আল্লাহ, যখন মা তার সন্তান ভূমিষ্ঠ হবে, মায়ের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তান সে দুনিয়াতে আসার পর আপনি আমাকে হুকুম করবেন, আজরাইল ওই মায়ের জান তুমি কবজ করে নিয়ে আসো। তখন তো আমি আপনার কথা মানতে গিয়ে আমি জান কবজ করে নিয়ে আসব। আসার পর ওই সন্তান যেদিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনার কাছে বিচার দায়ের করে বলে, আল্লাহ আজরাইল আমার মাকে ধরে নিয়ে গেছে, যদি আমার মাকে না নিত তাহলে আমি মায়ের দুধ পান করে আমি দুনিয়ার জীবন আমি চলাফেরা করতে পারতাম, জান্নাত লাভ করতে পারতাম, মায়ের খেদমত করে আমি জান্নাত লাভ করতে পারতাম। আজরাইল আমার মাকে ধরে নিয়ে গেছে, আমি কোথায় দুধ পান করব, কেমনে জান্নাত লাভ করব? এই কথা বলে যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আজরাইলকে আপনি ধ্বংস করে দাও, আপনি যদি ছোট বাচ্চার বিচার আপনি গ্রহণ করেন তাহলে আমি আজরাইল ধ্বংস হয়ে যাব। এই কথা বলে আজরাইল কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, আজরাইল শুনো, তুমি যেই কথা বলেছো যে সন্তান নালিশ করবে, আমি আল্লাহ এমন এক কৌশল এমন এক হিলা বাতিয়ে দিব যার কারণে তুমি আজরাইলের দোষ আসবে না। কারণ কি, দুনিয়াতে দেখছেন আজ পর্যন্ত কোনো মানুষ মারা গেলে বলে যে আমি আজরাইল আমার বাবাকে ধরে নিয়ে গেছি, এই কথা বলে? কখনো কোন সময় কি বলে যে আজরাইল আমার মাকে ধরে নিয়ে গেছে? কেউ কি কোনো বিচার দেয়? না। কারণ ওই সময় বলে যে আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, মাকে যখন অসুস্থ হয়ে পড়েছে মাকে আমি মেডিকেলের মধ্যে নিয়েছি, আইসিতে আমি রেখেছি, আইসিতে রাখার পর আমার মা ওখানে মৃত্যুবরণ করেছে, তখন বলেন আজরাইলের দোষ। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেন, আজরাইল শুনো, যখন সন্তানের বাবা দুনিয়ার জমিন ত্যাগ করে যাইবে, হঠাৎ ব্রেন স্ট্রোক করে মাথা স্ট্রোক করে যখন মারা যাবে, তখন বলবে অমুক ভাই দানের খেতে গিয়েছিল, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। অমুক চাচা অমুক জায়গায় গিয়েছে, হঠাৎ করে ঘর থেকে বাইর হয়েছে, মানুষটা খুব ভালো ছিল, মানুষটা খুব ভালো ছিল, হঠাৎ করে ঘর থেকে বাইর হয়েছে আর ঘরে ফিরে আসে নাই, তার মৃত্যু হয়েছে রাস্তায়। না কোনো সময় বলেছেন আজরাইল ধরে লেগেছে, তার মৃত্যু রাস্তার মধ্যে। এমনও মানুষ আছে একসাথে চলাফেরা করেছেন কিন্তু আজকে দুনিয়াতে নাই, কারণ ঘর থেকে বাইর হয়েছে আবার করে ফিরেও আসেন, রাস্তার মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। এজন্য যুবক ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মানুষের মৃত্যুর এক সেকেন্ডও ভরসা নেই। কারণ দেখেন, আপনি যে এখানে বসা আছেন, আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন ওই মসজিদ থেকে বাইর হয়ে যাইতে পারবেন? এমন কোনো গ্যারান্টি নেই। কারণ আজরাইল যখন আসবে তখন ধরে নিয়ে যাবে। আমার ভাইরা, মৃত্যুর এক সেকেন্ড আমাদের ভরসা নেই। এজন্য আমরা আল্লাহর কাছে চাই, নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন, এই বলে আল্লাহর কাছে আমরা আকাঙ্ক্ষা করি। কারণ আমাদের মতন কত মানুষ চলাফেরা করেছে, চলাফেরা করার পর দেখা গেছে সে আজকে আমার সাথে চলাফেরা করেছে, 5 মিনিট পর সে ঘর থেকে বাইর হয়েছে আর ঘরে ফিরে আসে। এমনও মৃত্যু আমাদেরও হতে হবে। কারণ মৃত্যু সকলেরই আসে, মৃত্যু সবারই আসে। মৃত্যুর গাড়ি
মৃত্যুর পালকি, মৃত্যুর খাপন সব কিছু আপনার জন্য রেডি। কারণ দেখেন, অনেক মুরব্বী বাবাজান বলতে পারেন যে মৃত্যুর আবার সিগন্যাল কিরকম আসে। আপনার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে কম দেখতেছেন, সেটা হলো আপনার মৃত্যুর সিগন্যাল। মৃত্যুর সিগন্যাল কেমনে? কিয়ামতের দিন যখন বলা হবে তোমাকে না মৃত্যুর সিগন্যাল দিয়েছি, তখন বলবে কেমনে মৃত্যুর সিগন্যাল দিবে? মৃত্যুর সিগন্যাল দিলে তো মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকবো। আরে ভাই, আপনি দেখেন যুবক ছিলেন, যুবক থেকে বৃদ্ধ হয়ে গেছে, আপনার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে কম দেখতেছেন, সেটা আপনার মৃত্যু একটা সিগন্যাল দেওয়া হয়েছে। এক পাও কবরের মধ্যে গিয়ে গেছে, তারপরেও আমরা বুঝি আমাদের মৃত্যুর কোনো খবরই নেই, আমরা দুনিয়াতে সারা জীবনই থাকবো। এজন্য শিল্পীরা সঙ্গীত গায়, মরণ সম্পর্কে সঙ্গীত গায়, কারণ এগুলা সঙ্গীত গাইলে দিলের মধ্যে মরণের কথা স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়। আর এই সঙ্গীতটা বললে দিলটা এমন নরম হয়ে যাবে। বলবো নাকি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ডরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ডরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে হাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে হাইরে মত হইল পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। খানের গেল কর্মতালি, চৌকের গেল জুতি, খানের গেল কর্মতালি, চৌকের গেল জুতি, সুলফাকিল দাঁত লরিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি।
শীতালন ফকিরে হই মনেতে ভাবিয়া শীতালন ফকিরে হই মনেতে ভাবিয়া কোন অবস্থায় আল্লাহ রাখবায় অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি রে যুবক মরণের এক সেকেন্ড কোনো ভরসা নেই কারণ আজকে আপনি দুনিয়ার জমিনে আছেন আজকে দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহর নাফরমানি করেন গুনার কাজ করেন অশ্লীলতা করেন গান বাজনা করেন পুরুষে যান ও যুবক মুসলমান কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ যখন বলবেন এরে নাফরমান দুনিয়াতে গিয়ে নাফরমানি করেছো গুনার কাজ করেছো আমি আল্লাহ এত আদর করে তোমাকে দুনিয়ার জমিনে দিয়েছি তোমাকে দুনিয়ার জমিনে এত আদর মোহব্বত করে বানিয়েছি আমি আল্লাহ এত আদর করে বানাইছি তুমি মুখারাম দুনিয়াতে গিয়ে নাফরমানি করো গুনার কাজ করো আজকে আমি আল্লাহ তোমাদের জন্য ঠিকানা রাখছি জাহান্নাম এই যুবক মুসলমান দিলের কান মন দিয়ে শুনে আপনি যখন দুনিয়ার জমিনে ভালো কাজ করবেন দুনিয়ার জমিনে যখন আপনি আল্লাহর কাজ করবেন নামাজ পড়বেন গুনার কাজ ছেড়ে দিবেন তখন দেখবেন আপনি মারা যাওয়ার পর আপনার জন্য অনেক লোক আছে অনেক মানুষ আছে তারা বলবে দুনিয়াতে ওই লোকটা ভালো ছিল দুনিয়াতে লোকটা এত ভালো ছিল আজকে হঠাৎ করে মারা গিয়েছে আর মহান আল্লাহ বলেন ফেরেশতারা রে তাকাইয়া দেখ আমার বান্দার জন্য প্রশংসা করতে আছে আমার বান্দা দুনিয়া থেকে নাফরমানি করে নাই গুনার কাজ করে নাই আমার বান্দা নামাজ পড়েছে আমি আল্লাহকে সন্তুষ্ট করেছে দেখ মানুষ তার জন্য প্রশংসা করেছে আমার বান্দা দুনিয়াতে এত কষ্ট করেছে আমার বান্দা জান্নাত দেখে নাই জাহান্নামও দেখে নাই যদি আমার বান্দা দুনিয়াতে জান্নাত দেখতো জাহান্নাম দেখতো তাহলে আমার বান্দা মসজিদ থেকে বাইর হয়ে করে ফিরে যাইতো না আমার বান্দা জান্নাত দেখেও নাই জাহান্নামও দেখে নাই আমার বান্দা কষ্ট করে ইবাদত বন্দেগী করে এসেছে আমি আল্লাহ আমার বান্দার জন্য পুরস্কার রেখেছি জান্নাত সুবহানাল্লাহ এজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ছোট ছোট আমলগুলো দেখবেন বলতে পারেন হুজুর এমন আমল এমন বন্দেগী করে কেমনে জান্নাতে যাইব আমার ভাই বন্ধুরা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ছোট ছোট আমল দেখবেন ওই আমলের কারণে আপনাকে জান্নাতে দিবেন ও যুবক মুসলমান আপনি দুনিয়াতে থাকেন নামাজ পড়েন আল্লাহর নাফরমানি করেন না যদি না গুনার কাজ করেন আল্লাহর কাছে চান আমার আল্লাহ এত দয়ালু আপনাকে চিরতরে সগীরা গুনাহ মাফ করে দিবে এজন্য কবি বলেন এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে সারা ভুবন এমন জীবন তুমি গঠন করো মরিলে তুমি হাসিবা আর কাঁদিবে সারা ভুবন তুমি মারা যাওয়ার পর হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাইবা আর দুনিয়ার মানুষ তোমার জন্য কান্নাকাটি করবে এমন জীবন তুমি গঠন করো এমন জীবন গঠন করিল না যে জীবনের কারণে তুমি কাঁদতে কাঁদতে জাহান্নামে যাইবা আর দুনিয়ার মানুষ তোমার জন্য হাসি ঠাট্টা করবে এমন জীবন তুমি গঠন করিল না এজন্য তো কবি বলে এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কারণ দুনিয়ার মানুষ দেখবেন একটা মানুষ যদি ভালো কাজ করে নেক কাজ করে মানুষের কাছে চলাফেরা ভালো মানুষের কাছে ব্যবহার ভালো সবকিছুই ভালো ঠিকঠাক থাকে তখন মানুষটা মারা যাওয়ার পর তার জন্য প্রশংসা করে কি করে না প্রশংসা করে অনেক মানুষ আছে
দেখবেন মারা যাওয়ার পর হঠাৎ করে বলবে, আরে অমুক একটা যুবক মারা গেছে, দুনিয়াতে এত ভালো মানুষ ছিল, এত ভালো মানুষ ছিল। হঠাৎ করে দেখা যায় জানাজার মধ্যে মানুষ ছিল না, 2 কাতার মানুষ ছিল, 1 কাতার মানুষ ছিল। উপস্থিত টাইমে কোথায় থেকে যে এত বিশাল বড় বাহিনী এসে তার জানাজায় অংশগ্রহণ করেছে। আমার ভাইরা, এটা বুঝতে হবে একজন নেককারের আলামত হলো সে যখন মারা যাবে, একটা নেককার বান্দা যখন মারা যাবে, ফেরেশতারাও জানাজায় অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ, ফেরেশতারাও জানাজায় অংশগ্রহণ করবে, কারণ তাদেরকে বারণ করতে পারবেন না। একগুলো ফেরেশতা দুনিয়ার জমিনে এখনো আছে, যারা হকের উপর অটল থাকে, হকের উপর অটল থাকে, তাদেরকে সাহায্য করে, তাদেরকে সহযোগিতা করে। কারণ আপনি দুনিয়ার জমিনে দেখবেন যত হক কথা বলবেন, যত হক কথা বলবেন, আপনার পিছের যতই শত্রু থাকবে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনি যতই হকের পথে অটল থাকবেন, পিছনে শত্রু থাকবে। থাকবে কি থাকবে না? আর আপনি যখন হক ছেড়ে দিবেন, দেখবেন শত্রু থাকবে না। আবার ওই মানুষ আপনার জন্য অভিযোগ করবে, আপনার জন্য মস্কারি করবে, ওই যুবক। এজন্য হকের উপর অটল থাকেন। হকের উপর হক যখন আসবে, বাতিলরা এমনি পলায়ন করে। বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবায়ে কেরাম, বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবায়ে কেরাম। কয়জন? 313 জন। কয়জন? 313 জন। আর 1000 বাহিনী ছিল কাফের। কয় হাজার? আচ্ছা বলেন তো, আপনাদের যে কোটার উপর আছে না, 2 গ্রামে যদি মারামারি করে, এক গ্রহে থাকে 1000, অন্য গ্রহে থাকে 313 জন, তাহলে কি সম্ভব হবে 1000-এর সাথে মোকাবিলা করে? সম্ভব হবে না, কারণ তাদের বাহিনী বেশি। ঠিক তেমনি ভাবে বদরের যুদ্ধের ময়দানে 1000 কাফের ছিল আর 313 জন মুসলমানের সংখ্যা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, 1000 বাহিনী কাফের আর 313 জন আমরা মুসলমানের সংখ্যা, কেমনে তাদের সাথে বিজয় করব? তাদের সাথে লড়াই করে কেমনে আমরা বিজয় টেনে আনব? আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, 313 জন সাহাবী থাকতে পারো, 1000 কাফের থাকতে পারে, তোমরা দিলের ইমানি পাওয়ার নিয়ে তুমি ময়দানে নামো, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, মুসলমানের বিজয় হবে। এমনি আমার ভাই বন্ধুরা লক্ষ্য করে শুনেন, বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবায়ে কেরামদেরকে যখন আল্লাহর রাসূল নিয়ে গেলেন, নেওয়ার পর এমনি সময় 1000 বাহিনী, নবীজি বললেন, সাহাবীরা রে, যাও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। ঝাঁপিয়ে পড়ার পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি পরে কান্না শুরু করে দিলেন। আল্লাহ, 313 জন সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের ময়দানে দিয়েছি। আল্লাহ, এই মুহূর্তে যদি বদরের যুদ্ধের ময়দানে তারা শহীদ হয়ে যায়, আগামী কাল থেকে নামাজ পড়ানেওয়ালা কেউ থাকবে না, আগামী কাল থেকে নামাজ পড়ানেওয়ালা কেউ থাকবে না, রোজা রাখনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ, মেহেরবানি করে মুসলমানদেরকে বিজয় লাভ করিয়ে দাও। এই কথা বলে নবীজি কান্না শুরু করে দিলেন। আমার ভাই বন্ধুরা, এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল, তাকাইয়া দেখো, আমার হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। কিসের জন্য কান্দে? আমি আপনাদের কাছে জানতে চাই, আমার মহান আল্লাহ কি দেখেন না হাবিব কিসের জন্য কান্দে? আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি দেখেন নাই আল্লাহর বন্ধু কিসের জন্য কান্দে? দেখেন। তারপরে ফেরেশতাদেরকে বলতেছেন, হে ফেরেশতারা, আমার হাবিব কিসের জন্য কাঁদতে, গিয়ে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম দেখে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আপনার হাবিব কাঁদতেছে, সে কিসের জন্য কাঁদতে জানেননি? 313 জন সাহাবায়ে কেরামদেরকে বদরের যুদ্ধের ময়দানে সে যুদ্ধ করার জন্য নিয়ে আসছে 1000 কাফের। এখন যখন তারা শহীদ হয়ে যায়, আগামীকাল থেকে রোজা রাখনেওয়ালা কেউ থাকবে না, নামাজ পড়নেওয়ালা কেউ থাকবে না, আপনার একত্ববাদের স্লোগান দেওয়ালা কেউ থাকবে না। এই কথা বলে বিশ্বনবী কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল,
আমার হাবিবকে জানাইয়া দাও কান্না করতে হবে না, কান্না করতে হবে না, পেরেশানি করতে হবে না। আমি মহান আল্লাহ 1000 যদি কাফের হয় আর 313 জন যদি মুসলমানের সংখ্যা হয়, আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়া বদরের যুদ্ধের ময়দানকে বিজয় লাভ করিয়ে দিব। যদি 1000 না হয় 2000 আমি আল্লাহ দিব, যদি 2000 না হয় 3000 ফেরেশতা দিব, 3000 না হলে 4000, 4000 না হলে 5000, 5000 ফেরেশতা দিও আমি মহান আল্লাহ বদরের যুদ্ধের ময়দানকে বিজয় লাভ করিয়ে দিব। শুধু তাই নয়, যুবক মুসলমান দিলের কান মন দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বাহিনী দিয়েছেন দুনিয়ার জমিনে। এমন সময় যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন, ঝাঁপিয়ে পড়ার পর কাফেররা দৌড়াইতেছে। কিসের জন্য দৌড়াইতেছে? কাফেররা বড় বড় লিডাররা বলতেছে, তোমরা হঠাৎ করে কেমনে দৌড়াইতেছো? 1000 আমরা বাহিনী আর 313 জন মুসলমানের সংখ্যা, কেমনে দৌড়াইলা? কেমনে তোমরা পলায়ন করলা? এমন সময় ডাক দিয়ে বলেন, ও আমার সঙ্গীর সাথীরা শুনো, আমরা যখন বদরের যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ি তখন দেখতে পাই এমন লম্বা লম্বা মানুষ, আসমানের মধ্যে মাথা আর জমিনে পা, এত লম্বা লম্বা হাত। এই হাত যখন আমাদের গায়ে দৌড়ার ইচ্ছা করে তখন দেখি আমাদের 5-6 জন এক মুষ্টির ভিতরে নিয়ে যাবে। এজন্য আমরা কম্পন, আমাদের দিলের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে, দৌড়াইতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এমন সময় 1000 বাহিনী দিয়া আল্লাহ বদরের যুদ্ধের ময়দানকে বিজয় লাভ করিয়েছে। 5000 লাগে নাই, 1000 দিয়া আল্লাহ বদরের যুদ্ধের ময়দানকে বিজয় লাভ করিয়েছে। আমার ভাই বন্ধুরা, এজন্য আমি বলতে চাই, দুনিয়ার জমিনে আপনি থাকেন হকের উপর অটল থাকেন। হকের উপর থাকবেন কি থাকবেন না? দুনিয়ার জমিনে আপনি বসবাস করেন, দুনিয়ার জমিনে আপনি চলাফেরা করেন, সব সময় হকের উপর অটল থাকবেন। দেখবেন আপনার কোনো মুসিবত আসবে না, মুসিবত আসবে না। হক যখন আসবে বাতিলরা এমনি পলায়ন করবে। দেখেন ফিলিস্তিনের মুসলমানরা কি নির্যাতিত হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানের উপর ইসরায়েল যখন হামলা করে, বুলেট বোমা চালিয়েছে, ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে। এত ইমানি পাওয়ার, তারা জানে হকের উপর থাকলে আমরা অটল থাকবো, হকের উপর থেকে 1 সেকেন্ড আমরা পিছু পাবো না, হকের উপর আমরা অটল থাকবো। ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা হলে একথা বলতে পারে, জান্নাতে খাবার খাবো। আমাদের কি বেদনা আসে না? আরে ছোট ছোট বাচ্চা, আমাদের গ্রামে যে বাচ্চারা আছে ওরা কথাও বলতে পারবে না। তাদের যে ছোট ছোট বাচ্চারা, ওরা বলে যে 5 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, পেটের মধ্যে কোনো খাবার নেই, চোখের পানি অটোমেটিক চলে আসে এগুলা দেখলে। বলে খাবার নেই, আমরা খাবার খাবো জান্নাতে। আর এতটুকু বিশ্বাস, জান্নাতে খাবার খাবো, তার এতটুকু ইমানি পাওয়া। তা বলে মসজিদে আকসাকে তুমি দখল করবা, কাফের বেঈমানেরা মসজিদে আকসাকে দখল করবা। বদরের যুদ্ধের ময়দানে যদি আল্লাহ ফিলিস্তিনদেরকে দিয়ে যদি বদরের যুদ্ধের ময়দানকে বিজয় লাভ করে দিতে পারেন, আমরা তো এই মুসলমান, আমরা তো এই হাতিয়ার, আমরা তো এই নবীর সৈনিক, আমরা তো এই নবীর উম্মত, আমরা কেন পারবো না? আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা যখন দুনিয়াতে থাকবো, আমাদের শরীরে রক্ত থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় মসজিদে আকসাকে আমরা দখলে দিতে পারবো না? আমাদেরকে গুলি মেরো, আমাদেরকে বুলেট মারো, মারার পর তুমি মসজিদে আকসা নিতে পারবা, দুনিয়াতে থাকা অবস্থায় মসজিদে আকসা তুমি দখল করতে পারবা। এতটুকু ইমানি পাওয়া। আমার ভাইরা, আমি বলতে চাই, এরকম ফিলিস্তিনে যেরকম নির্যাতন হইতেছে, সব দিকে যখন নির্যাতন হইতেছে, এমনি ভারত পাকিস্তানও হামলার মধ্যে আছে। এখন সব দিকে যুদ্ধের প্রস্তুতি নিতেছে। এখন আমি বলতে চাই, আপনারা হকের উপর অটল থাকেন, কারণ হক থেকে পিছপা হবে না। একদিন মারা যায়, এদিকে যাইবে না, একদিন মরতে হবে। মারা যাওয়ার পর আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করেন, জবাব দিতে পারবেন না। এজন্য আমি শেষবারের মতো বলতে চাই, আমরা অস্ত্র নেই, কিছুই নেই, আমরা এতটুকু প্রতিবাদ করব যে ইসরায়েলের যত পণ্য আছে ওগুলো বয়কট করব। আর আমরা আল্লাহর কাছে চাইবো, কান্নাকাটি করবো, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। তাদেরকে যেমনি বদরের যুদ্ধের ময়দানে 1000 ফিলিস্তিনি দিয়ে আপনি যুদ্ধের ময়দান বিজয় লাভ করিয়েছেন, ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের মুসলমানকে আপনি সাহায্য করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে
সাহায্য করেন। মসজিদে আকসাকে ধ্বংস করেন না আল্লাহ, মসজিদে আকসাকে আমাদের দখলদারিতে থাকুক। এজন্য আল্লাহর কাছে আমরা বারবার চাই, কান্নাকাটি করি। মহান আল্লাহ হয়তো আমাদের উসিলায় তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে মাফ করে দিতে পারবেন। এতটুকু আমরা বলতে পারবো। চোখের পানি আমাদের তো আছে, আমাদের চোখের পানি আছে, এগুলো ছেড়ে দিয়ে আমরা তাদের জন্য কাঁদবো, দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এবং আপনাদেরকে যতটুকু আলোচনা করেছি আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।